আমার পকেটের ভেতরে 1 লাখ টাকার একটা বান্ডিল আছে। 1 লক্ষ টাকার বান্ডিল। একজন অসহায় ব্যক্তি একা, হুজুর আমার 1000 টাকা দেন, আমি অসহায়। আমি 1 লাখ টাকার বান্ডিল থেকে 5000 দিলাম। খুশি না বেজার? খুশি ঠেলা লাভ দিয়ে লঙ্গি ছিড়ালাইছে। অনেক পাইছি, অনেক অনেক অনেক। আমি ডাক দিয়ে কইরে, পাগলা তোর হিসেবে তুই পাইছো অনেক, কিন্তু আমার পকেটে যেই পরিমাণ টাকা, ওই পরিমাণ হিসাবে তোকে আমি সামান্য দিয়েছি। বাদশাহ হারুন রশিদ বলেন ওলামায়ে কেরাম আমি জান্নাতি না জাহান্নামী? সবাই বললেন ক্ষমা চাই, বলা যাবে না আপনি জান্নাতি না জাহান্নামী। পুরা মজলিস চুপ। এমনই টাইমে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলেন, বাদশাহ জাহাপনা, আমি বাচ্চা মানুষের কথা বলার অনুমতি আসেনি? বলে আছে। বলেন। আপনার জবাবটা আমি দিতে চাই। সামনে আসো। সামনে এসে দাঁড়ায় গেল। জবাব দিব আমি, তবে আমার প্রশ্ন হলো জবাব দেনেওয়ালা বড় নাকি প্রশ্ন করনেওয়ালা বড়? বাদশা কয়, জবাব যে দেয় সে তো কিছুটা হলেও বড়। কয় তাহলে বেয়াদবি মাফ করবেন, আপনার সিংহাসনে আমাকে বসায় দেন, আপনি কিছু সময়ের জন্য নিচে বসেন। বাদশা হারুন রশিদ তো জ্ঞানী মানুষ, ডাক দিয়ে কয়, রে উজির, তাড়াতাড়ি নিচে বসার বিছানা আমারে দাও, বাচ্চাটারে আমার সিংহাসনে দাও। বাচ্চা 9 বছরের বালক সিংহাসনে বৈশা কয়, এলেমের সম্মানিত এমন হয়। সিংহাসনে বইয়া কয়, এলেমের সম্মান তো এমনই হয়। এবার 9 বছরের বালক ডাক দিয়ে কয়, সাহেব জাহাপনা প্রশ্নটা আবার করেন। বলে, প্রশ্ন হলো আমি জান্নাতি হারুন রশিদ নাকি জাহান্নামী? বালক বলে, আমাকে একটা প্রশ্নের জবাব দেন। খুব খেয়াল করেন। কি? বলে, আপনার জীবনে এমন কোনো অবস্থা হইছেনি যেই অবস্থাটার মধ্যে আপনি চাইলে গুনাহ করতে পারতেন, কিন্তু এমনেই করেন নাই? কারো ভয় না, এমনেই আল্লাহর মহব্বত নিয়ে করেন নাই? বলে, হ্যাঁ, আমার জীবনে এমন সুযোগ হয়েছে আমি চাইলেই গুনাহ করতে পারতাম, আমার মালিকের ভয় আমি ইচ্ছা করে গুনার সুযোগ পাইয়াও গুনাহ করি নাই। বালক বলে, আল্লাহর জাত ও সিফাতের সাক্ষী রেখে বলছি, আপনি নিশ্চিত জান্নাতি। কয় বছরের বালক? এই যে বালকে ফতুয়া দিছে, হুজুরকে উপায় আছে? হুজুরের একটা কইলে কেমনে দাঁড়া, এই বালক কেমনে বললো, এই বালক কেমনে বললা, দলিল দাও। বালক বিনয়ের সাথে আদবের সাথে বললেন, দলিল নেন কোরআন থেকে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারাত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম। আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যেই ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, ও নবী জানায় দেন তার ঠিকানা আমি জান্নাত দান করব। জবাব কে দিল? 9 বছরের বালক। এত বড় সান কপাল্লা বালকটা কি? এই কপাল কার? এই এলেমের ভান্ডার, অরে এই বাচ্চাটারে এলেমের ভান্ডার দিলেন এমন বাচ্চাকে। আল্লাহর এলেম অভাব নাই, ওই যে বালক পেয়ে গেছে, ওইটা বুঝাইতে চাইছিলাম। বালকের আল্লাহ এলেমের ভান্ডার খুলে দিছেন। শত উলামায়ে কেরাম জবাব দিলেন একটা, কিন্তু বালক এমন জবাব দিলেন যে কোরআনের দলিলের সাথে মিল আছে না নাই? এই সান কফালওয়ালা বালক হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। গতকাল আর তার পরশুদিন আমি জিরি মাদ্রাসায় হাজারো তালিবুল ইলমদের বলেছিলাম, ও ছাত্র ভাই,
এলেম কিন্তু দুই লাইনে আসে, কোনটা নিবা? নবী বলেন এমন এলেম দিও যে এলেমের দ্বারা যেন আমি উপকৃত হই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, এমন ইলম তুমি আমাকে দিও যেই ইলম নবী পাইছেন। ও আল্লাহ, ওই ইলম দাও যে ইলমের দ্বারা আমার উপকার হবে, উম্মতের ফায়দা হবে। আমার ইলম দিয়া যদি আমার আদব শিখতে না পারি, এই ইলমে নাফিআ না। আমার ইলম যদি আমাকে বিনয়ী করতে না পারে, ওই ইলমে নাফিআ না, উপকারী ইলম না, এটা ইবলিসি ইলম। আমার ইলম যদি আমাকে খালি ফুলায় ফুলায় বড় বড় আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আমি সবার থেকে ভালো, সবার থেকে ভালো, এটা মদিনার ইলম না, এটা ইবলিসের ইলম। এলেম যদি চাও, আল্লাহর কাছে রহমতের নবী যদি দোয়া করেন ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, এলেম দিয়া যদি ওস্তাদের দোয়া নিতে না পারো, ওই ইলম তো ইলমে নাফিআ না। ইলমের দ্বারা যদি মা বাবার থেকে দোয়া নিতে না পারো, ওই ইলম তো ইলমে নাফিআ না। ইলমের দ্বারা যদি মানুষের সাথে ভালো আচরণ দেখাইতে না পারো, ওই ইলমটা ইলমে নাফিআ না, এটা উপকারী ইলম না, এটা ধ্বংস করার ইলম।